আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো রয়েছে। আমি মোহাম্মদ আজহার ইসলাম, প্রভাষক, গণিত, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। তো আজকে ক্লাসটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা আমার পূর্বের শিক্ষার্থীরা ছিলে, পূর্বের স্কুলে যখন চাকরি করতাম সেই শিক্ষার্থীদের জন্য ক্লাসটা। তো লক্ষ্য করো, আজকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যে গণিতটা করাবো সপ্তম শ্রেণীর পৃষ্ঠা 240 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে, এটা আজকে সমাধান করার চেষ্টা করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 মিটার এবং অপর বাহুদ্বয়ের অন্তর 7 মিটার মানে 7 মিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা বের করো। তো শিক্ষার্থীরা, প্রথমেই যে জিনিসটা জানতে হবে, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের কথা বলছে, দেখেন বোর্ডটাকে দুইটা ভাগে বিভক্ত করলাম পড়ানোর সুবিধার জন্য। প্রথমেই তোমাকে সমকোণী ত্রিভুজ চিনতে হবে। সমকোণী ত্রিভুজ কি? এই যে দেখো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা স্বাভাবিকভাবে একে সমকোণী ত্রিভুজ বলে থাকি। তাহলে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটা রয়েছে বা সবচেয়ে বড় যে বাহুটা দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজটা দেওয়া আছে তোমার 13 মিটার। তারপরে এখানে যে সমকোণী ত্রিভুজের বাকি যে দুইটা কোণ আছে, এই সূক্ষ্মকোণের উপরে নির্ভর করে ভূমিকোণটা আর লম্বকোণটা। যাক, এটা অন্য ক্লাসে আলোচনা করেছিলাম। যাক, এখন এটা যদি হয় ভূমি, তাহলে এটা হচ্ছে কি লম্ব। আচ্ছা, এখন যদি এটাকে আমরা সূক্ষ্মকোণ চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে কি তোমার লম্ব। এখন দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ কিন্তু বলা আছে 13 মিটার অর্থাৎ 13 মিটার, অপর বাহুদ্বয়ের অন্তর 7 মিটার। তাহলে অপর বাহু কিন্তু আমরা জানি না, লম্ব কত ভূমি কত আমরা জানি না। তাই আমরা প্রথমেই লিখব মনে করি। তাহলে তোমার কাজ হচ্ছে ভূমি বা লম্বটা তুমি কি করো, প্রথমেই ধরে নিবা। তাহলে আমরা মনে করি সমকোণী ত্রিভুজের ভূমি আমরা জানি না, তাই ধরে নিব সমান x মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে ভূমিটা কত মিটার? তোমার x মিটার। চিত্র আঁকতে হবে না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য চিত্র আঁকলাম। তাহলে বাকি রয়েছে কি তোমার লম্ব, বাকি রয়েছে কি তোমার সমকোণী ত্রিভুজের বাকি আছে কি তোমার লম্বটি। তাহলে আমরা লিখছি, সুতরাং সমকোণী ত্রিভুজের লম্ব। তোমরা বলবা যে সুতরাং কেন দিলাম, আমরা তো লম্ব জানি না। লক্ষ্য করো, এখানে বলা আছে অপর বাহুদ্বয়ের অন্তর 7 মিটার। তার মানে কি লম্ব আর ভূমি যে আছে তোমার, লম্ব আর ভূমির অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। লম্ব থেকে যদি ভূমি বিয়োগ করো তাহলে কত হবে? 7 হবে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে মনে রাখবা, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো, আমরা তো লম্ব বের করব, লম্ব মাইনাস ভূমি কি x সমান কি 7, বা লম্ব সমান 7 প্লাস x বা x প্লাস 7। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমাদের বলা আছে যে অপর বাহুদ্বয়ের অন্তর 7 মিটার, তার মানে লম্ব থেকে ভূমি বা ভূমি থেকে লম্ব যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? তোমার 7 হবে। তাহলে আমরা লিখলাম লম্ব থেকে ভূমি বিয়োগ করলে কত? 7, মানে অন্তর হচ্ছে 7। তাহলে ভূমি ছিল কত ধরছো তুমি? x। এই x টা ওই পাশে গেলে কি হবে? প্লাস। তাহলে 7 প্লাস x যেই কথা, x প্লাস 7 কি একই কথা। তাহলে আমরা লিখলাম সৌন্দর্যের জন্য x প্লাস 7 মিটার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি ধরলাম আমরা x, আর সমকোণী ত্রিভুজের লম্বটা কিভাবে পাইছো তা কিন্তু আমি তোমার এখানে আলোচনা করে দিয়েছি। আর আমাদের দেওয়া আছে অতিভুজটা কত মিটার? 13 মিটার। তাহলে আমরা লিখব দেওয়া আছে অতিভুজ সমান 13 মিটার। এখন এই যে সমকোণী ত্রিভুজ, আমরা যে বলতেছি সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে একটা উপপাদ্য লিখেছে, ওনার নাম হচ্ছে পিথাগোরাস। উনি কি বলেছে? তাহলে আমরা লিখতেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওনার উপপাদ্যটা কি ছিল? ওনার উপপাদ্য ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওনার উপপাদ্যটা কি ছিল বলো তো দেখি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ
স্কয়ারটা কে বের করছে? গণিতবিদ পিথাগোরাস, উনি ওনার উপপাদ্য অনুসারে। আচ্ছা, তারপরে আসো যাচ্ছি আমরা, তাহলে ভূমিটা কত আমাদের? x, তাহলে ভূমির জায়গায় লিখবো x, আর এর উপরে স্কয়ার ছিল তাই লিখবো কি স্কয়ার, প্লাস প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দিলাম, লম্বটা কত? x প্লাস 7, তাই আমরা লিখবো x প্লাস 7 এর উপরে কি স্কয়ার, আর অতিভুজটা দেওয়া আছে 13, তাহলে আমরা লিখবো 13 এর উপরে স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমি ডান পাশে এটা মুছে দিব, ডান পাশটা রাফ ছিল তোমাদেরকে বোঝানোর জন্য, এটা পরীক্ষার সময় চিত্রটা আঁকতে হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য রাফ ছিল। এখন আমাদের এখানে কাজ ভাঙাতে হবে, দেখো কি আছে? x স্কয়ার বা x স্কয়ার প্লাস, এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা x প্লাস 7 হোল স্কয়ার মানে কি? তোমরা একটা সূত্র পড়েছো, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে কি আছে? x প্লাস 7 হোল স্কয়ার, তার মানে এই যে x টা হচ্ছে a আর 7 টা কি তোমার b। তাহলে এই সূত্রের আলোকে তুমি লিখতেছো কি a স্কয়ার মানে কি x এর স্কয়ার, এই যে x প্লাস 7 হোল স্কয়ার এটাকে তুমি ভাঙাবা এখন। তারপরে কি সূত্রের প্লাস, সূত্রে 2ab, a মানে কত আমাদের x আর b মানে কত 7, তাহলে তুমি কি লিখবে ইনটু x ইনটু 7, তারপরে প্লাস b স্কয়ার মানে কি আমাদের b হচ্ছে 7, তাহলে 7a স্কয়ার ইকুয়াল, আর এখানে দেখো আছে কি 13 স্কয়ার, 13 স্কয়ার মানে 13 কে দুইবার গুণ করবা ক্যালকুলেটরে, তাহলে তুমি পেয়ে যাবে 169। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে গুণ টুন আছে এগুলো ভাঙাবো, বা দেখো এখানে x স্কয়ার একটা, x স্কয়ার আর একটা মিলে কয়টা x স্কয়ার? দুইটি x স্কয়ার, প্লাস 7 দুগুণে 14 14x, প্লাস 7x স্কয়ার হচ্ছে তোমার 49 ইকুয়াল 169। দেখো শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী কাজ আবার তোমার যোগ বিয়োগ যা বাকি রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে 169 টা আছে সংখ্যার সাথে সংখ্যা নিয়ে আসবো, বা 2x স্কয়ার প্লাস 14x প্লাস 49, 169 টা এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আমরা জানি সমানের বা ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে নিলে, এক পাশ থেকে আরেক পাশে নিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এখন তোমার কাজ, বা 2x স্কয়ার প্লাস এই যে 14x প্লাস 49 বিয়োগ 169 ক্যালকুলেটরে দেখবা মাইনাসের 120 বের হয়েছে, মাইনাসের 120। এখন সেক্ষেত্রে লক্ষ্য করো এই যে 2 এখানে আছে 14, এখানে আছে কত 120, প্রত্যেকটা কি প্রত্যেকটার মধ্যে মিল আছে কি 2 দ্বারা ভাগ করা যায়, 2 কমন নেয়, তাহলে কি x স্কয়ার প্লাস 2 দ্বারা 14 এর ভাগ করতে তাহলে কত থাকে 7, মাইনাস 2 দ্বারা 120 এর ভাগ করতে কত হয় 60 ইকুয়াল কত 0। এখন এই যে আমাদের এই 2 টা গুণে আছে, যদি আমরা এটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? তোমার ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে কি x স্কয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল, তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখতেছি হবে 0/2। 2 টা যদি ওই পাশে চলে যায়, এর গুণে ছিল না, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। আর শূন্যকে তুমি কোনো কিছু দ্বারা ভাগ করলে দেখবে 0 হয়, তাই এখন আমি সরাসরি এখানে কি লিখলাম? এই যে 0 লিখলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমি আরেকবার একটু রিপিট করতেছি, আবার একটু লক্ষ্য করো, যদিও রেকর্ড ক্লাস দেখার সুযোগ আছে, বারবার রিপিট করে x স্কয়ার প্লাস 2 x 7 প্লাস 7 স্কয়ার, এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাইছিলাম। তারপরে x স্কয়ার একটি প্লাস x স্কয়ার একটি মিলে দুইটি x স্কয়ার, 7 দুগুণে 14x প্লাস 7 এর স্কয়ার, 7 2 বার গুণ 49, এখানে আছে 169। এই 169 আমরা এই পাশে আনলে কি হয়ে যায়? মাইনাস 169, 169 49 থেকে 169 বিয়োগ দিছো 120। এখন দেখলাম এখানে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা, তার মানে 2 কি কমন নিছো, 2 দ্বারা ভাগ করলে কি 2 চলে গেছে, থাকে কি x স্কয়ার প্লাস 2 দ্বারা 14 রে তুমি ভাগ করছো তাহলে 7x মাইনাস 2 দ্বারা 120 মানে 120 রে ভাগ করো 60। তারপর এই 2 টা যদি আমরা ওই পাশে নিয়ে ভাগ হবে, আর শূন্যকে 2 দ্বারা ভাগ করলে ফলাফল কত হয়? শূন্য হয়। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, তোমাদেরকে আমি অনেক অঙ্ক করাইছি, এটার নাম কি মিডল ফ্যাক্টর। কি নাম এটা? মিডল ফ্যাক্টর। এখন আমরা মিডল ফ্যাক্টর করব। আমি এই পাশটা মুছে দিলাম। আর আসল কথা মনে রাখতে, আমাদের আসল টার্গেট কি? ত্রিভুজের ভূমি বের করা আর ত্রিভুজের লম্ব বের করা, এটা হচ্ছে আমাদের আসল কাজ। তাহলে আমি এই যে এইগুলা এখন মুছে দিচ্ছি এই পাশটা। এখন লক্ষ্য করো তোমার কাজটা কি, এখানে ছিল x স্কয়ার প্লাস 7x মাইনাস 60।
তাহলে মিডল ফ্যাক্টর নিয়ম তোমারে শিখাইছি। x স্কয়ারের সামনে কি আছে 1 আছে, এটা দ্বারা 60 এর গুণ করতে হইছে 60। আমি এরপর আবার বুঝাচ্ছি, 60 রে প্রথমে ভাগ করো 1 দ্বারা, ভাগ করলে কত 60, 60 থেকে 1 বিয়োগ করলে 59, যোগ করলে 107, মানে মাঝের যে 7টা আছে এটা তোমার মেলাতে হবে। এরপরে তুমি 2 দ্বারা ভাগ করছো, 2 দ্বারা ভাগ করলে 30, 30 আর 2 2 যোগ করলে 32, বিয়োগ করলে 28, মিলে না, তাহলে এটাও বাদ। তারপরে এইভাবে তুমি 3 দ্বারা ভাগ করছো হইছে 20, 20 আর 3 যোগ করলে 23, বিয়োগ করলে 17, কিন্তু এখানে মিলে না। এরপর তুমি 60 এর ভাগ করছো 4 দ্বারা হইছে কত 15, 15 আর 4 যোগ করলে 19, বিয়োগ করলে 11, 7 মিলে না। তারপরে আমরা 60 এর ভাগ করলাম কত দ্বারা 5 দ্বারা হইছে তোমার কত 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7, তার মানে আমাদের মিডল ফ্যাক্টর হচ্ছে 12 আর কত 5। এটি তোমরা ক্যালকুলেটরে করবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইছি। তাহলে আমাদের মিডল ফ্যাক্টর কত 12 আর 5। তাহলে আমরা লিখলাম x স্কয়ার, প্রথমে এখানে কি চিহ্ন আছে প্লাস, তাই প্লাস চিহ্ন দিবা। আমরা পাইছি কি 12 আর 7 মানে 12 আর 5। তাহলে প্রথম তুমি বড়টা লিখবা, এই যে 12x। এখন লক্ষ্য করো এখানে আমাদের ছিল কি প্লাসের 7x, তাহলে তুমি প্লাসের বেশি লিখছো, তাহলে চিহ্নটা হবে কি মাইনাস। প্লাসের বেশি লিখলে মাইনাস দিতে হবে, মাইনাসের বেশি লিখলে প্লাস দিতে হবে। এখন আমরা আরেকটা পাইছিলাম কিন্তু 5, এই যে 5x, অর্থাৎ এই যে 7x টা ছিল এটার বাংলায় তুমি দুইটা লিখছো 12x - 5। দেখো 12 টাকা থেকে 5 টাকা গেলে এই 7 টাকায় থাকে, বুঝছো না কথাটা? এটার নামে কি মিডল ফ্যাক্টর। আর এই যে -60 ছিল এখানে -60 হয়েছে, এই হচ্ছে আমাদের কাজ। এখন এখানে আমরা কমন নিব, জোড়ায় জোড়ায় এই দুইটা থেকে আমরা দেখব কি মিল যায় আর এই দুইটা থেকে কি মিল যায়। আমি বোঝানোর জন্য রাখ দিলাম। প্রথমে আসো আমরা যাই, এই দুইটার মধ্যে কি মিল আছে, x আর x মিল আছে, তাহলে আমরা নিলাম কি x। আর মিল নিলে এই ব্র্যাকেট দিতে হয়, x স্কয়ার থেকে একটা x গেলে একটা x থাকে প্লাস, এখান থেকে x চলে গেছে তাহলে কি থাকে 12, পরে চিহ্ন কি আছে মাইনাস। এখানে আছে দাও সংখ্যা, এখানেও সংখ্যা, 5 আর 60 দুইটারই 5 দ্বারা ভাগ করা যায়, তাই আমরা কি কমন নিতে পারি 5, আর কমন নিলে একটা ব্র্যাকেট দিবা, 5 চলে গেছে, তাহলে থাকে কি x। দেখো এখানে মাইনাস দিছো, মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস, 5 দ্বারা 5 দ্বারা 60 এর ভাগ করছো 12 অর্থাৎ 12। সব সময় রাখবে এই দুইটা কি হবে একই রকম হবে, বা x + 12 x - 5 সমান কি 0। এই যে x + 12 কমন নিছো, তাহলে কি থাকে যে x আর কি থাকে -5। এখন আমরা লিখব, দেখো এরা দুইজন গুণে আছে, তাহলে আমরা লিখব নিয়ম অনুসারে x + 12 সমান 0, অথবা x - 5 ইকুয়াল কি 0, বা x 12 টা ওই পাশে গেলে কি হবে -12, আর এখানে 5 টা ওই পাশে গেলে কি হবে +5। এখন এই যে তুমি মানটা যে মাইনাস পেয়েছো, x এর মানটা কি, সমকোণী ত্রিভুজের ভূমি, ভূমি মানে ত্রিভুজের একটা বাহু, আর ত্রিভুজের বাহু কখনো কি হতে পারে না মাইনাস হতে পারে না। তাহলে আমরা লিখব ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের বাহুর মান কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না। আচ্ছা এখানে জায়গা নাই, আমি এখানে লিখতেছি, দেখো কারণ ত্রিভুজের বাহুর মান, আমি এটা মুছতেছি না কেন, কারণ এটা আমাদের একটু কাজ আছে তোমাদেরকে বোঝাবো। ত্রিভুজের বাহুর মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং x সমান কত 5। তাহলে আমরা কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের বাহুর মান কি হতে পারে না তোমার মাইনাস হতে পারে না। এখন আসো যাই, তাহলে x এর মান 5 পাইছো, তাহলে x এর মানটা কি, মানে এই যে সমকোণী ত্রিভুজের ভূমি তাহলে আমরা পেয়ে গেছি, আর এখানে যদি x টা বসাই দেয় লম্ব আমরা পেয়ে গেছি, অতিভুজ আমরা জানতাম। এই জিনিসটা এখন কাজ, আমরা এগুলা বসাবো। আমি এই পাশ মুছে দিলাম। এখন দেখো আমরা কি করব, এগুলা বসাবো। যদি বসাই, আমি এটা কিন্তু রাখছি তোমাদেরকে এই যে বোঝানোর জন্য, তাহলে তুমি কি লিখবে, সুতরাং সমকোণী, তুমি দেখে দেখে লিখতেছো, সমকোণী যে ত্রিভুজের ভূমি সমান, এই যে x এর জায়গায় লিখবো কত মিটার 5 মিটার, আর সমকোণী ত্রিভুজের লম্ব এবং লম্ব সমান, এই দেখো x এর জায়গায় কি লিখবে, x এর মান 5 + 7 মিটার সমান কত মিটার 12 মিটার।
তাহলে এখন আমরা যে ত্রিভুজটা, এটা ভূমিও আমরা জানি, লম্বও জানি, অতিভুজও কি আমরা জানি। এখন দেখো তোমাকে প্রশ্নে একদম আমরা শেষ পর্যন্ত চলে আসছি। সমকোণী ত্রিভুজে কি বের করো? ক্ষেত্রফল বের করো। তাহলে তুমি কি লিখবা? সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আমার এখানে জায়গা না তাই নিচে আসলাম, সমান সূত্র কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা মানে কিন্তু লম্ব, হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা। উচ্চতা মানে কি? লম্ব সমান হাফ ইনটু ভূমি কত পাইছি আমরা? 5, আর উচ্চতা কত পাইছি? 12, কি হবে? বর্গ মিটার। আর তোমার কাজ ক্যালকুলেটর 5 আর 12 গুণ করছো 60, 60 কে 2 দ্বারা ভাগ করা আছে, আমি একটু লিখে দিই। গুণ করছো নিচে কথা 2 বর্গ মিটার সমান 30 বর্গ মিটার। দেখো আমাদের এক পাশের অঙ্ক কি শেষ। বাকি রয়েছে কি তোমার? পরিসীমা। এখন আসলে আমরা পরিসীমাটা দেখাই। সুতরাং সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান, এখন পরিসীমা কি একটু বোঝায়? পরিসীমা মানে আমরা বলি বেড়া দেওয়া, অর্থাৎ আবদ্ধ করা। লক্ষ্য করে দেখো, এই যে তুমি ত্রিভুজটা আঁকছো, এই ত্রিভুজটা আঁকার জন্য এই পাশে একটা বেড়া দিছো লম্ব, এই পাশে একটা ভূমি যোগ অতিভুজ, অর্থাৎ এই তিনটা বাহু যদি যোগ করো তাহলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র কি? তিনটি বাহুর যোগফল। তিনটি বাহুর যোগফল। তাহলে একটা বাহু কি আছে তোমার? একটা হচ্ছে লম্ব, এই যে ভূমি আমরা কত পাইছিলাম? 5, তারপরে এই যে ভূমি পাইছিলাম 5 পেয়েছিলাম, তারপরে লম্ব আমরা কত পেয়েছি? যে 12 পেয়েছি, তারপরে আমরা অতিভুজ দেওয়া ছিল 13, এখানে কি লিখবা? মিটার। এখন তোমার কাজ হচ্ছে এটি যোগ করবা, তাহলে শেষ। 5 আর 12 যোগ করে 17, আর 13 যোগ করলে 30 মিটার, আমাদের অঙ্ক শেষ। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি, পরিসীমাও কি আমরা বের করে ফেলছি। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার আর পরিসীমা কত? 30 মিটার, আমাদের অঙ্ক কি শেষ। এটাই হচ্ছে তোমাদের 240 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্ক। আশা করি তোমরা সকলেই পারবা, যেহেতু এখানে ভিডিও ক্লাস দেওয়া হয়েছে, রেকর্ড ক্লাস, তোমরা ইন্টারনেটে দেখতে পারবা। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ম্যাথ সলিউশন যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, ম্যাথ সলিউশন গ্রুপে লাইভে জানার চেষ্টা করবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।